नमस्कार बंधुरा मनीष रान्नाबाटी चैनेले तुम्हादेर सबाइके स्वागत। तो आशा करछि तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। तो आमी आजके करे नेब खिचड़ा, माने कि बोलबो तोमादेर, जेदिन खूब रान्ना करते इच्छे ना करे तो आमी ठीक एई रेसिपिटाई करे निई जाते एकटा रेसिपितेई आमादेर खावा कमप्लीट हये जाय। तो चलो देखे नाओ आमी आजके कि करे खिचड़ा तैरी करछि। एखाने आमी एकटा चिकेनके छोटो छोटो करे केटे निয়েছি, आलूके केटे निয়েছি, सोयाबिनटाके सेদ্ধ करे निয়েছি, আর এখানে আমি একটা পেঁয়াজকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে এলে এতে আমি একটা তেজপাতা আর হাফ চামচ মতো গোটা জিরে আমি এখানে অ্যাড করে দেব। तो सब किछु भालो करे भाजा भाजा हो गेले जे पेঁয়াজটা कुचिए रेखेছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলো এখানে আমি দিয়ে দিলাম। তো এটাকে হালকা একটু ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করে নেব। तो देखो हमारे पेঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে। এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, একটা দারচিনি, একটা ছোট এলাচ আর দুটো লবঙ্গ আমি ফোড়নে দিয়ে দিলাম। তো সব দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নেব। তো দেখো আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম আর একটুখানি নুন আর স্বাদ মতো একটুখানি হলুদ আর স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম। দিয়ে সব দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি যে টমেটোটাকে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাও আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা আমাদের সফট হয়ে আসে। তো দেখো আমার টমেটোগুলো সফট হয়ে গেছে। এবারে আমি যে সয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে সেই সয়াবিনটা আমি এখানে দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। তো সয়াবিনটা ভাজা হয়ে গেলে এবারে আমি যে চিকেনগুলো ছোট ছোট করে কুচি কুচি করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়েও ভালো করে আমি এটাকে ভেজে নেব যাতে চিকেনগুলো সব ভালো করে কুক হয়ে যায়। তো এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ তোমরা চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো এবারে আমি একটুখানি মতো আদা বাটা আর একটুখানি ধনে জিরে গুঁড়ো 2 চামচ মতো, একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি মশলাটাকে ভালো করে এই সবের সাথে মিশিয়ে নেব। তো এটা যদি মশলাটা একটু পুড়ে না যায় তো সেই জন্য আমি এখানে একটুখানি জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, ভালো মতো কষানো হয়। তো এটা নেড়ে চেড়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি আগের থেকেই ভাত তৈরি করে রেখেছিলাম সেই ভাতটাকে আমি দিয়ে এটার মধ্যে দিয়ে আমি ভাতটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে। তো দেখো ভাতটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি স্বাদ মতো একটুখানি নুন অ্যাড করে দিলাম আর 2 চামচ মতো এখানে আমি চিনি অ্যাড করে দিলাম যাতে একটু নুন নুন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় খেতে। তো তার জন্য আমি এখানে একটুখানি চিনি অ্যাড করে দিলাম। তো সব দিয়ে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। তো বন্ধুরা তোমাদের যেদিন রান্না করতে ইচ্ছে করবে না তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। আমি কথা দিতে পারি তোমাদের একটা রেসিপিতেই তোমাদের খাওয়া পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে আমি একটুখানি গরম মশলা অ্যাড করে দিয়েছি হাফ চামচ মতো, দিয়ে সব দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। তো আমি এখানে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের খিচড়া রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে সার্ভ করব। তো দেখো আমি এটাকে সার্ভ করে দিয়েছি। এখানে আমি একটুখানি ধনেপাতা গার্নিশ করে দিলাম আর আমি একটা ডিমকে সেদ্ধ করে নিয়ে 4 ভাগ করে নিয়েছি। তো সেই ডিমটাকেও আমি ভালো করে এর উপরে গার্নিশ করে নেব যাতে এটা দেখতেও খুব সুন্দর হয় আর এক পদে আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।